হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গীর সাথী পাঠশালা। আজকে আমরা ডিএলএড পার্ট 1 সেশন 2025-27 চাইল্ড স্টাডি CC01 চ্যাপ্টার 6 আমরা শুরু করেছিলাম। এর থেকে মোস্ট ইম্পর্টেন্ট 16 বা 7 আসার মতো প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করছি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে প্যাভলভের ক্লাসিক্যাল কন্ডিশনিং তত্ত্বের আলোচনা করো। এখানে আমরা প্যাভলভের পরীক্ষা, প্রক্রিয়া, প্রধান ধারণা, শিক্ষামূলক গুরুত্ব ও সমালোচনাগুলো নিয়ে আলোচনা করব। শিক্ষণের আচরণবাদী তত্ত্বগুলির মধ্যে ক্লাসিক্যাল কন্ডিশনিং বা প্রাচীন শর্তাধীন তত্ত্ব একটি গুরুত্বপূর্ণ তত্ত্ব। এই তত্ত্বের প্রবর্তক হলেন রুশ শারীরিক বিজ্ঞানী ইভান পেট্রোভিচ প্যাভলভ। তিনি কুকুরের উপর পরীক্ষা করে দেখেছিলেন যে দুটি উদ্দীপকের মধ্যে বারবার সম্পর্ক স্থাপন করা হলে একটি নিরপেক্ষ উদ্দীপক ও পরবর্তীকালে নির্দিষ্ট প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। এই তত্ত্ব শিক্ষণের ক্ষেত্রে উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে সম্পর্ক স্থাপনের উপর গুরুত্ব দেয়। ফার্স্ট হচ্ছে আমরা ক্লাসিক্যাল কন্ডিশনিংয়ের অর্থ জানব। বলছে যে কোনো স্বাভাবিক উদ্দীপকের সঙ্গে একটি নিরপেক্ষ উদ্দীপককে বারবার যুক্ত করার ফলে নিরপেক্ষ উদ্দীপকটির পরবর্তীকালে নিজে একটি নির্দিষ্ট প্রতিক্রিয়া সৃষ্টি করে বা করতে সক্ষম হয় এবং তাকেই ক্লাসিক্যাল কন্ডিশনিং বা প্রাচীন অনুবর্তন তত্ত্ব হিসাবে পরিচিত। সহজভাবে বলা যায় যে সংযোগ বা অ্যাসোসিয়েশনের মাধ্যমে নতুন উদ্দীপক ও প্রতিক্রিয়ার সম্পর্ক তৈরি হওয়াকেই প্রাচীন অনুবর্তন তত্ত্ব বা ক্লাসিক্যাল কন্ডিশনিং বলা হয়। প্যাভলভের বিখ্যাত পরীক্ষা হলো, প্যাভলভ মূলত কুকুরের পরিপাক ক্রিয়া নিয়ে গবেষণা করেছিলেন। তিনি লক্ষ্য করেন যে কুকুর খাবার দেখলে বা খাবার পেলে স্বাভাবিকভাবেই লালাক্ষরণ করে। পরে তিনি দেখলেন খাবারের সঙ্গে অন্য একটি নিরপেক্ষ উদ্দীপককে বারবার যুক্ত করলেও কুকুর সেই নিরপেক্ষ উদ্দীপকের প্রতিও প্রতিক্রিয়া দেখাতে শুরু করে। পরীক্ষাটির কয়েকটি পর্যায়ে লক্ষ্য করা যায়। প্রথম হচ্ছে খাবার ও লালাক্ষরণ। প্যাভলভ কুকুরের সামনে খাবার দেয়, খাবার কুকুরের মুখে স্বাভাবিকভাবে লালাক্ষরণ ঘটায়। খাবার থেকে লালাক্ষরণের একটি উদ্দীপক বা প্রতিক্রিয়া তৈরি হয়। খাবার উদ্দীপক থেকে লালাক্ষরণের একটি প্রতিক্রিয়া তৈরি হয়। এখানে হচ্ছে খাবার হচ্ছে আনকন্ডিশনিং স্টিমিউলাস এবং লালাক্ষরণ হচ্ছে আনকন্ডিশনিং রেসপন্স। দ্বিতীয় পর্যায় হচ্ছে ঘণ্টার ধ্বনি। এরপর প্যাভলভ কুকুরকে খাবার না দিয়ে শুধু ঘণ্টার শব্দ শোনায়। ঘণ্টার শব্দের প্রথম দিকে কুকুরের লালাক্ষরণ হয় না। এখানে ঘণ্টার শব্দ এবং কোনো লালাক্ষরণ নয়, এরম একটি প্রতিক্রিয়া প্রথমে পাওয়া যায়। তাই ঘণ্টার শব্দ প্রথমে একটি ন্যাচারাল স্টিমিউলাস এবং নিরপেক্ষ উদ্দীপকের মতো কাজ করে। তৃতীয় পর্যায়ে খাবারের সময় তাকে ঘণ্টার শব্দ প্লাস খাবার দুটো দেওয়া হয়। এরপর প্যাভলভ বারবার ঘণ্টার শব্দের সঙ্গে সঙ্গে খাবার দেওয়া শুরু করে। অর্থাৎ এখানে ঘণ্টার শব্দ এবং খাবার এটা হওয়ার ফলে কুকুরের লালাক্ষরণ শুরু হয়। এই প্রক্রিয়াটি বারবার চলতে থাকে, ফলে কুকুরের মনে ঘণ্টার শব্দ এবং খাবারের মধ্যে একটি সম্পর্ক ও সংযোগ তৈরি হয়। অর্থাৎ কুকুর বুঝতে পারে যে ঘণ্টার শব্দের সাথে সাথে খাবার দেওয়া হবে। নেক্সট হচ্ছে চতুর্থ পর্যায়ে। এখানে শুধুমাত্র ঘণ্টার শব্দ শোনানো হয়। শেষে প্যাভলভ শুধুমাত্র ঘণ্টার শব্দ করেন কিন্তু খাবার দেন না। দেখা যায় যে এর ফলেও কুকুরের মুখে তখনই লালাক্ষরণ হচ্ছে, কারণ সে জানে যে ঘণ্টার শব্দের পরই তাকে খাবার দেওয়া হবে। এখানে ঘণ্টার শব্দ ও লালাক্ষরণ একসাথে ঘটতে শুরু করে। অর্থাৎ যে ঘণ্টার শব্দ আগে কোনো লালাক্ষরণ সৃষ্টি করতো না, সেটি এখন লালাক্ষরণ সৃষ্টি করছে। এই পর্যায়ে ঘণ্টার শব্দ কন্ডিশন স্টিমিউলাস এবং লালাক্ষরণ কন্ডিশন রেসপন্স হয়ে যায়। ক্লাসিক্যাল কন্ডিশনিংয়ের প্রধান উপাদান হচ্ছে আনকন্ডিশনাল স্টিমিউলাস। যে উদ্দীপকের পূর্বে প্রশিক্ষণ ছাড়াই স্বাভাবিক প্রতিক্রিয়া সৃষ্টি করে তাকে আনকন্ডিশনাল স্টিমিউলাস বলা হয়, অর্থাৎ স্বাভাবিক উদ্দীপক বা নিরপেক্ষ উদ্দীপক। উদাহরণ হিসাবে আমরা বলতে পারি যে প্যাভলভের পরীক্ষায় খাবার ছিল আনকন্ডিশনিং স্টিমিউলাস। নেক্সট হচ্ছে আনকন্ডিশনিং রেসপন্স, অর্থাৎ আনকন্ডিশনিং স্টিমিউলাসের ফলে যে স্বাভাবিক প্রতিক্রিয়া সৃষ্টি হয় তাকে আনকন্ডিশনিং রেসপন্স বলা হয়। খাবার দেখলে
কুকুরের মুখে লালাক্ষরণ, এটা আনকন্ডিশনিং রেসপন্সের মধ্যে ছিল। নেক্সট হচ্ছে ন্যাচারাল স্টিমিউলাস। যে উদ্দীপক প্রথম দিকে নির্দিষ্ট কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করে না তাকে ন্যাচারাল স্টিমিউলাস বলে। উদাহরণ হিসেবে প্যাভলভের পরীক্ষায় প্রথম দিকে ঘন্টার শব্দ কুকুরের মধ্যে কোনো রকমের প্রতিক্রিয়া সৃষ্টি করতো না। নেক্সট হচ্ছে কন্ডিশনড স্টিমিউলাস। নিরপেক্ষ উদ্দীপককে বারবার আনকন্ডিশনাল স্টিমিউলাসের সঙ্গে যুক্ত করার পর যখন সেটি নিজেই প্রতিক্রিয়া সৃষ্টি করতে সক্ষম হয় তখন তাকে কন্ডিশনড স্টিমিউলাস বলে। উদাহরণ হিসাবে পরবর্তীকালে ঘন্টার শব্দ এবং কন্ডিশনড রেসপন্স কি? কন্ডিশনড স্টিমিউলাসের ফলে যে শেখা প্রতিক্রিয়া সৃষ্টি হয় তাকে কন্ডিশনড রেসপন্স বলা হয়। উদাহরণ হচ্ছে যে শুধু ঘন্টার শব্দ শুনে কুকুরের মুখে লালাক্ষরণ, এটা একটি কন্ডিশন স্টিমিউলাস। পরীক্ষার ফলাফল কি দাঁড়ায়? যে প্যাভলভের পরীক্ষা থেকে বোঝা যায় যে 1. খাবার স্বাভাবিকভাবে লালাক্ষরণ সৃষ্টি করে। 2. ঘন্টার শব্দ প্রথম দিকে কোনো লালাক্ষরণ সৃষ্টি করে না। 3 হচ্ছে ঘন্টার শব্দের সঙ্গে খাবারকে বারবার যুক্ত করা হলে তাদের মধ্যে সংযোগ তৈরি হয়। পরে শুধুমাত্র ঘন্টা বাজলেই লালাক্ষরণ দেখা যায়, কারণ তার মনে ইতিমধ্যে ধারণা হয়ে গেছে যে ঘন্টা শব্দের সাথে সাথে তাকে খাবার দেওয়া হবে। 5 হচ্ছে অর্থাৎ অভিজ্ঞতার মাধ্যমে একটি নতুন উদ্দীপক নতুন প্রতিক্রিয়া সৃষ্টি করতে শেখায়। এইভাবেই ক্লাসিক্যাল কন্ডিশনিং ঘটে থাকে। নেক্সট হচ্ছে ক্লাসিক্যাল কন্ডিশনিংয়ের গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। 1 হচ্ছে অ্যাকুইজিশন বা অর্জন। কন্ডিশন স্টিমিউলাস এবং আনকন্ডিশন স্টিমিউলাসের মধ্যে বারবার সংযোগ স্থাপনের মাধ্যমে কন্ডিশন রেসপন্স তৈরি হওয়ার প্রক্রিয়াকে অ্যাকুইজিশন বলা হয়। অর্থাৎ কোনো একটা বিষয় আমরা বললাম বা করলাম, সেই কন্ডিশনের সাথে কোনো একটা শর্তের মধ্যে দিয়ে একটা সাধারণ স্বাভাবিক প্রক্রিয়া বা উদ্দীপক আমরা রাখলে তার মধ্যে দিয়ে আমাদের একটা শিখন তৈরি হয়, এটাকে অ্যাকুইজিশন বা অর্জন বলা হচ্ছে। নেক্সট হচ্ছে এক্সটেনশন বা বিলোপ। কন্ডিশন স্টিমিউলাসের সঙ্গে বারবার আনকন্ডিশনাল স্টিমিউলাসকে না দেওয়া হলে কন্ডিশন রেসপন্স ধীরে ধীরে দুর্বল হয়ে যায়, একে বিলোপ বলা হয়। অর্থাৎ যদি আমি খাবারের ঘন্টার ধ্বনির সাথে সাথে কুকুরকে খাবার না দিই তাহলে সে ধীরে ধীরে বুঝতে শিখবে যে এটা কোনো খাবারের ঘন্টা নয়। নেক্সট হচ্ছে অর্থাৎ বিলোপের কিছু পর বা কিছু সময়ের ব্যবধানে কন্ডিশন রেসপন্স আবার সাময়িকভাবে ফিরে আসতে পারে, একেই স্পন্টেনিয়াস রিকভারি বা স্বতঃস্ফূর্ত পুনরুদ্ধার বলা হয়। নেক্সট হচ্ছে জেনারেলাইজেশন বা সাধারণীকরণ। একটি নির্দিষ্ট কন্ডিশন স্টিমিউলাসের মতো অনুরূপ উদ্দীপকের প্রতিও এক ধরনের প্রতিক্রিয়া দেখা দিলে তাকে জেনারেলাইজেশন সাধারণীকরণ বলা হয়। নেক্সট হচ্ছে ডিসক্রিমিনেশন বা বৈষম্যকরণ। ব্যক্তি যখন একই ধরনের বিভিন্ন উদ্দীপকের মধ্যে পার্থক্য করে শুধুমাত্র নির্দিষ্ট উদ্দীপকের প্রতি প্রতিক্রিয়া দেখাতে শেখে তখনই তাকে ডিসক্রিমিনেশন বা বৈষম্যকরণ বলা হয়।